আর এইটা কোথা থেকে হঠাৎ হঠাৎ কিছুদিন কয়েক মাসের মধ্যে এটা নতুন করে উৎপত্তি হলো। উৎপত্তিটা কি কি কারণে? যে বিএনপিকে ঠেকাও, জামাত যেটা যারা বিএনপিকে ঠেকাও, বিএনপিকে ঠেকাইতে চায়, এগুলো করে কি বিএনপি ঠেকাইতে যাবে? আর ভোটের এই পদ্ধতি তারা চায় এটা নাকি সংস্কার করতে হবে, এটা বিএনপি মানে না বলে বিএনপি নাকি সংস্কার মানে না। কারা বলে এটা? আপনারা এই পর্যন্ত পার্লামেন্ট নির্বাচনে, জাতীয় নির্বাচনে নিজস্ব দলের উপর ভর করে কয়টা সিট পাইছেন? কয়টা সিট পাইছেন? নিজেরা চিন্তা করে দেখেন কয়টা সিট পাইছেন। আর নতুন যারা দল করছেন তারা তো এখন পর্যন্ত পরীক্ষাই দেন নাই। তাই তারা বলে তাদের কথা শুনতে হবে, অর্থাৎ জনগণ তাকে এমপি বানাবে না, কিন্তু আমাদের ঐতিহাসিক দায়িত্ব ওনাদেরকে পার্লামেন্টে নিতে হবে। জনগণ দ্বারা নির্বাচিত না হইলেও তাদেরকে পার্লামেন্টে নিতে হবে। এটা হলো কমপ্লিটলি একটা চাল। এটা হলো আবার আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য একটা চক্রান্ত। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আনার চক্রান্ত। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে জোট ছিল সেই জোটের দলগুলো কি নিষিদ্ধ হয়েছে? হয় নাই। তো কাজেই সেই যে কোনো একটা জোটের যে কোনো একটা দলে ব্যানারে যদি আওয়ামী লীগের লোকজন নির্বাচনে দাঁড়ায়, আর শেখ হাসিনা তো প্রকাশ্যে হয়ে থেকে 2 দিন অন্তর অন্তর বক্তৃতা দিতেছে, মেসেজ দিতেছে, উনি যদি দেয় যে দেশটাকে ষড়যন্ত্র করার জন্য ওই মার্কায় আমরা প্রার্থী সব দাঁড়ায় দাও, তখন কি আপনি কি করবেন? এই সরকার কি করবে? তারিখে আপনি ঠেকাইতে পারবেন? কাজে এইটা হলো ষড়যন্ত্র। আবার সে আধিপত্যবাদকে ফিরে আনার জন্য, আবার আওয়ামী লীগকে ফিরে আনার জন্য এটা একটা ষড়যন্ত্র। আর আমাদের এখানে কোথাও নাই, আমাদের উপমহাদেশে নাই, এটা এই সিস্টেমই নাই, কেউ বুঝেই না। তারপর এটা কি হবে? মনে করেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে।